আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ থেকে আমি আজও আপনাদের মাঝে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে সেই আলোচনাটি হলো কোন মোকামে পীরের দর্শন মিলে, কোন মোকামে মুর্শিদের দর্শন হয়, কোন মোকামে পীরের দর্শন হয়। এটা কিন্তু মারেফতপন্থী বা তরিকতপন্থীদের কথা, এরা একমাত্র বুঝবে। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আলোচনার আগে আমি একটা শান বলে নিচ্ছি, এরপরে বিস্তারিত আলোচনা আমি বাংলা ইনশাআল্লাহ। খোলামেলা কথা বলে থাকি, আপনারা জানেন। শানটি আগে বলে নিই। ভালোবাসি বলে মুর্শিদ আমায় কাঁদালে রে দয়া, আমায় কাঁদালে। থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে, আমায় কাঁদালে রে দয়াল, আমায় কাঁদালে। ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবানিশি। তবু নামের মালা গাতি, তবু নামের মালা গাতি পড়েছি গলে, আমায় কাঁদালে রে মুর্শিদ, আমায় কাঁদালে। ভালোবাসি বলে গো দয়াল, আমায় কাঁদালে। ভালোবাসা করে যে জন কাঁদিতে হয় অতি গোপন, মুর্শিদের সাথে ভালোবাসা করে যে জন কাঁদিতে হয় অতি গোপন। ওরে শুকনা বৃক্ষ কাষ্ঠ যেমন পাতা নাই ডালে, আমায় কাঁদালে রে মুর্শিদ, আমায় কাঁদালে। ভালোবাসি বলে গো বাজান, আমায় কাঁদালে রে মুর্শিদ, আমায় কাঁদালে। থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে, আমায় কাঁদালে গো মুর্শিদ, আমায় কাঁদালে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসল কথাগুলি বলছি যে কোন মোকামে পীরের দর্শন হয়। এই শানেতেও আপনারা বুঝলেন যে মুর্শিদ আসলে একটা আত্মার মানুষ। বাজান শর্ট করে বলছি, মুর্শিদ যে মোকামে দর্শন হয়, এটা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার মাধ্যমে আপনার মুর্শিদের দর্শন মিলে থাকে। এটা একটা কোর্স আছে, 40 দিনের কোর্স। এই দর্শনটা হচ্ছে যে দুইটা ব্রু আছে, ব্রুর মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের মধ্যে মুর্শিদের দর্শন হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মুর্শিদের রূপে যখন রূপ মিশে যাবে, মুর্শিদের রূপে যখন রূপ একাকার হয়ে যাবে, তখন ওইখানে আপন মুর্শিদকে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, এবং একজন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করে তার সবকগুলি আদায় করতে হবে। ধাপে ধাপে মুর্শিদ দর্শন করার আপনার নিয়ম এবং তান্ত্রিক এবং অনুমতি অবশ্যই দেয়া দিবে। তাহলে মাকামে মাহমুদে মুর্শিদের দর্শন মিলে। কিন্তু সহজ কথা নয়, খুব কঠিনতর ব্যাপার। সাধনা করতে হবে, দর্শন পেতে হবে। আপনি বাড়িতে আছেন, আপনার মুর্শিদকে আপনি আপনার মাঝে দেখতেছেন। যেমন আমি আমার মুর্শিদে দেখি, আলহামদুলিল্লাহ। আমি আমার দয়ালকে সবসময় দেখি, সবসময় আমার গুরুকে দেখি। আমার গুরু পাশে আছে সবসময়। এটাই আমার মুর্শিদ, এক সেকেন্ডের জন্য আমাকে রেখে দেন। আমি দেখতে পারি তার নূরময় চেহারাখানি। অবিকল পৃথিবীতে যেমন ছিলেন জিন্দা থাকতে, এখন আমার কাছে মনে লাগে। এটা সাধনা করতে হবে বাজান। তবে একদিনে 2 দিনে নয়, 40 দিন লাগে এটা সাধনা করলে। তবে এটা পরিপূর্ণ ভালোবাসা লাগবে মুর্শিদে। ভালোবাসা কিঞ্চিত পরিমাণ কমায় দিবেন, আর পাবেন না এই দর্শন। পরিপূর্ণ কি কলিজা কেটে নিয়ে যাবে, এরপরে মুর্শিদ মুর্শিদ বলতে হবে। মুর্শিদের অতি ভালোবাসতে হবে, তাইলে দর্শন মিলবে। বাজান এই জগতে যারা গেছে তারা একমাত্র বুঝে জগতের কি জ্বালা। অন্য কেউ বুঝতে পারবে না যে জগতের জ্বালা কি। যেমন মধু কেউ খাইতে পারে না, যদি সে খাইতে মারা যাবে। যদি দুধ কেউ পান করতে পারে না, শুধু আবার এই গ্লাসের মধ্যে দুধ দেওয়া হয়, সে এই গ্লাসটা দিয়ে পানিও ভক্ষণ করবে না, পানিও পান করবে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ মুর্শিদের প্রেমে ফানাফিল্লা, কেউ মুর্শিদের প্রেমে জীবন দিতে রাজি, কেউ মুর্শিদের পায়ে আদনি, আর কিছু লাগে না। কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং ভবনের অভাব নাই। দেখেন গা
কিন্তু এখন মুর্শিদের কদমে পড়ে রয়েছে, মাটিতে দোলাবালিতে এসে ঘুরাঘুরি করে দয়ালের কদমে আসা। এটা বুঝছে যে আল্লাহ রাসূল পাইতেইব, গুরুই আমার সব, গুরুই আমার আপন। এই জন্য মুর্শিদের প্রতি যারা নিজের বিলীন করে দিছে, মুর্শিদ তার প্রতি বিলীন হয়ে গেছে বাজান। এই জন্য গুরুর সহমতে থাকুন, মুর্শিদদের ভালোবাসুন। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে ব্যথায় জর্জরিত যে সমস্ত রোগী আছেন এবং আলসার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, এরপরে মাথার তীব্র ব্যথা, শিশু বাচ্চারা পড়াশোনাতে অমনোযোগী, বাচ্চারা কথাবার্তা শুনে না এবং উগ্র মেজাজের রাগারাগি করে, এরপরে শিশু বাচ্চারা কান্নাকাটি করে, বিভিন্ন এভরিথিং রোগ, মহিলাদের যত জটিলতা সমস্যা আছে, সাদরা স্রাব আছে, যেতে যেতে শরীর কঙ্কাল হয়ে গেছে, এভরিথিং যত ধরনের রোগ আছে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে প্রাকৃতিক বন বনানীর ঔষধ, যেটা কার্যকরী। আমি নিজে আগে পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ। চুলকানি থেকে নিয়ে সব ধরনের ওষুধ এখানে আছে। এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আমার খাদেমের দ্বারা কিশোরগঞ্জ থেকে পাঠানো হয়। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে ইনশাল্লাহ আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি যে পীরের কোন মোকামে মুর্শিদের দর্শন হয়। আপনার ভিডিওটি লাইক দিয়ে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ, আরো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।